চির কল্যাণময় প্রজাপালক মহারাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সবার কাজ শুরু করো। দুই নারী আপনার বিচার প্রার্থী, তাদের সসম্মানে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ, রাজসভায় প্রবেশের সময় কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেছে। গোপাল, তোমার এত দেরি হলো কেন? আগে আজ রান্নার সময় শেষ হয়নি, তাই আর কি। তাহলে গতকাল পাটা মুচকে গেছিল, তাই আর কি। গত পরশু ঠিকমতো প্রশ্ন শুদ্ধি হয়নি, তাই আর কি। আগামীকাল সকাল 10 ঘটিকার ভেতর যেন প্রত্যেক রাজকর্মচারী রাজসভায় উপস্থিত থাকে। যে 10 ঘটিকার পরে রাজসভায় প্রবেশ করবে তাকে তৎক্ষণাৎ রাজসভা থেকে তাড়িয়ে দেওয়া হবে। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ, আমি সীতা। প্রণাম মহারাজ, আমি গীতা। বলো কি তোমাদের অভিযোগ? মহারাজ, গত পরশু একই সময়ে একই ঘরে আমাদের দুজনের 2 পুত্র সন্তান জন্ম হয়, কিন্তু গতকাল এর সন্তানটি মারা যায়। এখনো আমার সন্তানকে তার নিজের সন্তান বলে দাবি করছে। না মহারাজ, এই সম্পূর্ণ ভুল। সন্তান এর মারা গেছে, আমার নয়। তা তোমরা তোমাদের সন্তানের কোনো বিশেষ চিহ্ন বা বৈশিষ্ট্যের কথা বলতে পারবে? হ্যাঁ মহারাজ, আমার সন্তানের পিঠে একটি জরুল আছে। মহারাজ, আমার সন্তানের কানের নিচে একটি ছোট্ট লাল তিল আছে। মহামন্ত্রী, এদের কথার সত্যাসত্য নিরূপণ করুন তো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, এদের দুজনের কথাই ঠিক। মহারাজ, আপনার একজন বিচক্ষণ বুদ্ধিমান পার্শ্ব অনুচর থাকতে আপনি নিজে এত চিন্তা করছেন কেন? এই জটিল বিচারটা বরং আপনি তাকেই দিন। কি গোপাল, পারবে? নিশ্চয়ই। তবে দেখো। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা মেয়েরা, তোমরা প্রত্যেকেই বলছো এ শিশু তোমার, তাই তো? আগে হ্যাঁ। তোমরা দুজনেই এ বাচ্চাকে চাও? হ্যাঁ চাই। যদি সমানভাবে 2 টুকরো করে তোমাদের দুজনকে দিই তবে কোনো আপত্তি আছে? আমার নেই, আমার আছে। কিন্তু তোমার আপত্তিতে কিছু এসে যায় না, কারণ আমার সিদ্ধান্তে ওর সমর্থন আছে। জল্লাদ, জল্লাদ, এই বাচ্চাটিকে লম্বালম্বি 2 টুকরো করে কেটে এই 2 নারীকে দিয়ে দাও। যথাজ্ঞা। দয়া করুন, দয়া করুন, আপনি এত কঠোর হবেন না। ওর বাচ্চা ওরই থাকুক। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনোদিন আমি ওর মাতৃত্বের দাবি করব না। শুধু শুধু আমার একটা অনুরোধ, দয়া করে এই শিশুটিকে মারবেন না। মহারাজ, আমার বিচার শেষ। বাচ্চাটির প্রকৃত মা গীতা, সীতা নয়। তা কি করে হয়? গীতা তো নিজের মুখে বললে যে প্রত্যেক মাই চায় তার সন্তান সুস্থ সবল দীর্ঘজীবী হোক, কিন্তু এক্ষেত্রে সীতা তার সন্তানকে 2 টুকরো করে কেটে ভাগাভাগি করে নিতেও রাজি। অপরদিকে গীতা তার সন্তানকে বাঁচাবার জন্য নিজের মাতৃত্বের অধিকার ছাড়তে পর্যন্ত রাজি। তাহলেই বুঝে দেখুন সন্তান কার। সীতা, এর কথা কি সত্য? সত্য করে বলো, না হলে এখনই তোমায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। হ্যাঁ মহারাজ, এই ব্যক্তির কথাটাই সত্য। এই সন্তান আমার নয়, আমার বোন গীতারই। জন্মের সাথে সাথেই আমার সন্তান মারা যাওয়ায় আমি গীতার উপর হিংসাবশত এই কাজ করেছি। দয়া করে আমায় ক্ষমা করুন মহারাজ। আমি কথা দিচ্ছি, এমন অন্যায় আমি আর জীবনেও করব না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলুম, কিন্তু মনে থাকে যেন ভবিষ্যতে এরকম অন্যায় যেন আর দ্বিতীয়বার না হয়। যাও মা, যাও। তোমার সন্তানকে নিয়ে এবার তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। যথা আজ্ঞা মহারাজ। সত্যি গোপাল, ধন্য তুমি, ধন্য তোমার বিচার শক্তি। সবই আপনার দয়া মহারাজ।